করছি, মানে আমার বাড়িতে প্রথম করছি। শুনেছি এটা অনেকেই করে খায়। আমাদের আরসিএমের টিস দিয়ে পায়েস হবে। চিলি পটিজ আপনাদের দেখিয়েছি, আজকে সেই পটিজেরই হবে পায়েস। দুধ জাল দেওয়া আছে। এবারে পটিজটাকে হালকা আছে ঘি আর রাইস অয়েলে ভাজবো। একটু ভেঙে গুঁড়ো মতো করে নেওয়া হয়েছে। যেহেতু পায়েস খাওয়া হবে তাই গুঁড়ো করা হয়েছে, তবে পুরো মিহি করা হয় না, ছোটো গোটা গোটা আছে দানা দানা। ঘি আর রাইস অয়েল দিয়ে ভাজা হয়ে গেছে হালকা, খুবই হালকা ভাজবো, কারণ বেশি ভাজা হয়ে গেলে আবার যদি শক্ত হয়ে যায়। এটা প্রথম করছি তো, দেখি দুধটা দিলাম, দেখি কতটা লাগবে। এটা এবার কাজু কিশমিশটা দিয়ে দিলাম, একটু তেজপাতা দেবো। তেজপাতা ভাজার সময় দিলেই ভালো হতো। একটাই দেবো, আমার তেজপাতা গন্ধ বেশি ভালো লাগে, একটাই দিলাম। আর ছোটো এলাচ দানা দিই, ভালো লাগবে তো গন্ধটা। দুটো দিই? হ্যাঁ, দানাটা ফাটিয়ে দিই। দুধের সঙ্গে দিয়ে ফোটালে ভালো হতো, গন্ধটা আরো ভালো, তাই না? একটু জোর করে দিই, দুধটা পুরোটা দিয়ে দিই বলো, ঘনটা এটা ফুটে ফুটে শুকিয়ে যাবে যেমন ভালো। দুধটা দিয়ে ফোটাও। চিনি পরে দেবো যখন সেদ্ধ হয়ে যাবে। বাবুর জন্য একটুখানি রাখলে, ও আবার চা খাবে বলছিল, একটুখানি রাখবো। এটা ফুটুক। হ্যাঁ, দুধ ভালো করে ফুটে উঠেছে। এবার মিষ্টিটা দিই, গন্ধও খুব সুন্দর একটা হয়েছে। মিষ্টিটা তোমার বেশিরভাগ একটু চিনি আর অল্প একটু বাতাসা দিচ্ছি, একটু কালারটা হওয়ার জন্য। কালার একটা ভালোই হয়েছে, অনেকটাই ঘন হয়ে গেছে কিন্তু। এবারে মিষ্টিটা দিলাম, একটু গলে এবারে 5 মিনিট 5-7 মিনিট ফুটলে হয়ে যাবে। ওটা গলে যাক, একটু ফুটুক। ঘন হয়ে এসছে, হয়ে গেছে। ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এবার নামিয়ে দিই, বন্ধ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে পটিজের পায়েস। খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খেয়ে এখন বলতে হবে কেমন আছে। এই যে আমাদের পটিশের পায়েস দেখাতে নামিয়ে আনতে না আনতে ঘন হয়ে গেছে। আমাদের দাদাকে দিয়েছি খেতে, খেয়ে বলুক।
অসাধারণ। ছানা ছাড়া ছানার পায়েস হয়ে গেছে। ছানা ছাড়া ছানার পায়েস। কেউ বলবে না ছানার পায়েস ছাড়া অন্য কিছু কেউ বলবেই না। তাকে যদি না বলা হয়, অসাধারণ। তাহলে বন্ধু তোমরাও এরকম কিনে খাও, করো। আমাদের এই পটিসটাকে নানান রকমভাবে রান্না করা যায়। কোপ্তা বানানো যায়, পকোড়া করা যায়, এমনি নর্মাল তরকারি আলু পেঁয়াজ দিয়ে তরকারি করে মাংস মতো করে খাওয়া যায়, দারুণ। এবং শরীরে উপকার, প্রোটিনের, মাছ মাংস যারা খায় না তারা এটা খেলে খুবই ভালো। প্রচুর প্রোটিন আছে, হ্যাঁ, ক্যালসিয়াম আছে, ফাইবার আছে। আমি এই প্রথম পায়েস করলাম। এর আগের দিন আমি পটিস দিয়ে চিল্লি করেছিলাম, তবে এটাকে একটু ভেঙে নিয়েছি, গুঁড়ো একদম মিহি গুঁড়ো করিনি, একটু ছোটো ছোটো রেখেছিলাম, সেই জন্যই ওটা ছানার মতনই আরও খেতে লাগছে। পুরো পাউডার করে দিলে ভালো লাগতো না। হ্যাঁ, ভালো হয়েছে। আমাকে একটুখানি দাও, আমি একটু খেয়ে দেখি, কারণ মিষ্টি তো যেহেতু ওই জন্য আমি বেশি খাবো না। সত্যি তাই, দারুণ দারুণ, মানে এত সুন্দর হয়েছে, মানে সত্যি মনে হচ্ছে যেন ছানার পায়েস খাচ্ছি, দারুণ, খুব ভালো খেতে। যাই হোক, টাটা বন্ধু, আমরা রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, কমেন্ট করো, টাটা করো, বাই বাই করো। আমার ছেলে নেই, সে এখনো আসেনি, আসলে ও খেয়ে আরও খুশি হবে।